প্রিয় মানুষকে রান্না করে খাওয়ানোর মজাটাই আলাদা। তো আমার এখানে প্রিয় মানুষটাকে অবশ্যই বলবো, আর আমি কি রান্না করে খাওয়ালাম তাকে অবশ্যই এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করবে না। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো এদিকে আমার মাম্মাম, আমি রান্না করছিলাম, তো ওখান থেকে মশলার কৌটো নিয়ে চলে এসেছে, আরও রান্না করছে গামলার মধ্যে খেলার। আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম সকালে খাওয়ার জন্য, আর বরমশাই বেরিয়ে যাচ্ছিল বাজার করতে যাওয়ার পরে আমি বসে পড়েছি সবজিগুলো কেটে রেডি রাখার জন্য, যাতে আনার সঙ্গে সঙ্গে রান্নাটা বসাতে পারি। তো আমি এখানে বটি সামনে রেখে ছুরি দিয়ে কাটছিলাম, তার কারণ আমার বটিতে কাটতে দেরি হয়, তো সেই কারণে আমি ছুরিটা দিয়েই কাটছিলাম। আর এইদিকে আমার মাম্মাম ক্যামেরাটা বন্ধ করে দিচ্ছিল, তাই উকি দিয়ে দিয়ে দেখছিল যে ক্যামেরাটা বন্ধ হয়েছে কিনা। তো লাল গোল টাপ থাকে, তো সেইটা শুধু সুইচে হাত দেবে আর বন্ধ হয়ে যাবে। সবজি কাটতে কাটতে আমার এদিকে ভাতও হয়ে গিয়েছে, তো আমি ভাতটা উপর দিয়ে এসে এই যে আমার সবজি সব কাটা হয়ে গেছে। আর এখানে আদা রসুন অল্প, এখানে রসুন অল্প কারণ ঘরে যা ছিল তাই কেটে রেখেছিল। A few moments later. বরমশাই বাজার করে নিয়ে চলে এসছে এদিকে। এখানে আমার রসুন আর ধনেপাতা কুচিও কেটে নিয়েছি, আর মাংস তো ধোয়াও হয়ে গেছে। কড়াইতে এদিকে তেলও দিয়ে দিয়েছিলাম। কড়াইতে তেল দিয়ে আমি এখানে আলুগুলো ভেজে নিচ্ছিলাম, আর এদিকে আদা রসুন লঙ্কা এগুলো মিক্সিতে পেস্ট করে নিচ্ছিলাম। তো এখানে আমি কাঁচা লঙ্কা দিচ্ছিলাম কারণ বরমশাইয়ের জন্য রান্না করছি। তো বরমশাইয়ের প্রচুর পরিমাণে গ্যাস হচ্ছে, তো সেই কারণে শুকনো লঙ্কা ব্যবহার করছি না, কাঁচা লঙ্কা। 2000 years later. এগুলো ভেজে তোলা হয়ে গেছে, তারপরে কড়াইতে দিয়ে দিয়েছিলাম তেজপাতা আর গোটা গরম মশলা, তারপরে দিয়ে দিলাম আস্ত জিরে। তো জিরেগুলো ভাজা হয়ে যাওয়ার পরে পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম। তো পেঁয়াজ কুচিগুলো একটু লাল লাল করে ভেজে নেব। এইদিকে পেঁয়াজ ভাজছিলাম, আর এইদিকে দেখি আমার মাম্মা মশলার কৌটো নিতে চলে এসেছে। তো আমি রান্না করতে আসলেই আমার মাম্মা মশলার কৌটো নিয়ে পালায়, আর আমি পেঁয়াজের লবণ দিয়ে দিচ্ছিলাম যাতে তাড়াতাড়ি লাল লাল হয়ে। এদিকে দেখি আবার মাম্মা ফুল দিতে এসছে, আবার ফুলগুলো সাজিয়েও। আই লাভ ইউ, থ্যাংক ইউ, আই লাভ ইউ, দাও দাও, থ্যাংক ইউ, টাটা, বাই বাই, বাই বাই, আই লাভ ইউ। বাবা ঘুমোচ্ছে, বাবা ঘুমোচ্ছে, ওটা পরে দিও বাবাকে। হ্যাঁ, এ নাও, রেখে দাও। আমার এখানে পেঁয়াজ ভাজা হয়ে গেছে, তারপরে বাটা মশলাগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছিলাম। দেখতে সবুজ সবুজ লাগলেও খেতে কিন্তু খুবই টেস্টি হয়। আর এখানে আমি গুঁড়ো মশলা নিয়ে নিয়েছিলাম, ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে। এখানে মশলা কষানো হয়ে গেছে, আর তার মধ্যে আস্ত রসুন দিয়ে দিয়েছিলাম, আমার খেতে ভালো লাগে তো সেই কারণে। আর ভাজা আলুগুলোও দিয়ে দিয়েছিলাম। তারপরে এই ভিডিওটা তোমরা দেখেছো নিশ্চয়ই, যে আমার বরমশাই শিখিয়েছিল যে মাংস রান্না কিভাবে করতে হয়। তো তারপরে আমি এই প্রথম মাংস রান্না করছি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে আমার প্রথম মাংস রান্না কেমন লাগে। তো বরমশাই কেমন লেগেছিল খেতে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো অবশ্যই কমেন্ট করো। আমার এখানে রান্না করাও হয়ে গেছে, আর বরমশাইকেও খেতে দিয়ে দিয়েছিলাম, আর বরমশাই খেয়ে খুবই ভালো বলেছে, খুবই টেস্টি হয়েছে। আর আমিও ভাত বেড়ে নিয়ে বসে পড়েছি, আর দেখে আমার তো খুবই লোভ লাগছিল এখনো। তো আমি এখানে খাচ্ছিলাম মাংস, আর আমার মাম্মাম জিজ্ঞেস করছিল সুন্দর, আমি বলছি হ্যাঁ সুন্দর, খুবই। বিকেলে আমার মাম্মামের কাণ্ড দেখো, মাথায় টিফিন বক্স দিয়ে বলছে জামাল জামাল, জামাল জামাল, জামাল কুদু, জামাল জামাল কুদু। আজকের ভিডিও এই পর্যন্ত, আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর লাইক করবে, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। টাটা, বাই।